ঢাকার অদূরে সাফারে মাহমুদুর রহমান নামে দাফন করা লাশটি বিএনপি নেতা হারিস চৌধুরীর। তার সঙ্গে মেয়ে সামিরা তানজিন চৌধুরীর ডিএনএ মিলেছে। এমন প্রতিবেদন উপস্থাপনের পর হারিস চৌধুরীকে তার শেষ ইচ্ছা অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন করার অনুমতি দিয়েছেন হাইকোর্ট। ন্যায় বিচারে খুশি হয়েছে হারিস চৌধুরীর পরিবার। বিএনপি নেতা হারিস চৌধুরী কোথায়? মাহমুদুর রহমান নামে সাভারে যাকে দাফন করা হয়েছে তিনিই কি হারিস চৌধুরী? গেল 4 বছর ধরে ঘুরে ফিরে এসেছে এমন প্রশ্ন। যদিও মেয়ের দাবি ছিল মাহমুদুর রহমান নামে ঢাকার পান্থপথে আত্মগোপনে ছিলেন তার বাবা। বিষয়টি নিষ্পত্তির জন্য হাইকোর্টের দ্বারস্থ হন মেয়ে সামিরা তানজিম। মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। ডিএনএ পরীক্ষার রিপোর্টে দেখা যায় কথিত মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি হারিস চৌধুরী। 5 নভেম্বর একটি ডিএনএ টেস্টের রেজাল্ট আসে। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। সত্য প্রতিষ্ঠা হওয়ায় সন্তোষ প্রকাশ করেন হারিস চৌধুরীর পরিবার। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী যথাযথ মর্যাদায় দাফন করা হবে জানান তার মেয়ে। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। আমাদের বাংলাদেশের ইতিহাসের ডার্কেস্ট টাইম আমরা পার করেছি। নতুন খণ্ডকালীন সরকার যেই আমাকে সুবিধাটা করে দিল, সেটা হচ্ছে যে আলোর রশ্মি যেটা আসছে, আস্তে আস্তে অন্ধকার দূর হচ্ছে, তার প্রমাণ। বিএনপি নেতা হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। 2007 সালে জরুরি অবস্থার সময় আত্মগোপনে চলে যান তিনি। ওয়ালিউল রনি, নাগরিক, ঢাকা।